আজকে অনুষ্ঠিত এসএসসি 2026 ঢাকা বোর্ডের এসকিউ প্রশ্নের সমাধানগুলো করব। প্রথম প্রশ্নে দেওয়া আছে x প্লাস 1/x সমান 5, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান বাই করতে বলছে। আমরা সকলে জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b এর মান দেওয়া আছে কিন্তু a মাইনাস b এর মান দেওয়া নাই। তাহলে আমরা প্রথমে a মাইনাস b এর মান বাইর করে নেব। আমরা সকলেই জানি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা x মাইনাস 1/x হোল স্কোয়ারের সূত্রটা লিখব সমান x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু x ইন্টু 1/x, মানে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন a প্লাস b এর মান দেওয়া আছে 5 হোল স্কোয়ার মাইনাস 4, এখানে x কাটা, তারপরে হচ্ছে 5 5 25 মাইনাস 4 সমান হচ্ছে 21। আমার দরকার হচ্ছে a মাইনাস b এর মান, তাই এই স্কোয়ারটা সমান চিহ্নের ওই পাশে যে রুট হয়ে যাবে। তাহলে আমরা a মাইনাস b এর মানটাও পাইলাম √21, আর এখানে a প্লাস b এর মান আছে 5, আর আমাদের বাইর করতে হবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান। তাহলে a প্লাস b a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর a প্লাস b এর মান মানে x প্লাস 1/x এর মান দেওয়া আছে 5 গুণ x মাইনাস 1/x এর মান আমরা বাইর করলাম √21, তার মানে 5√21। এটা হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান। এরপরে খ নম্বর প্রশ্নটা আছে p প্লাস 1/p সমান 4, p টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই p এর মান নির্ণয় করতে বলছে। এটা খুবই সহজ। আমরা সকলে জানি p প্লাস 1/p সমান হচ্ছে p কিউব প্লাস 1/p কিউব। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটাই আসবে, তাই এটাকে ভেঙে এইভাবে লেখা হয়েছে সূত্র বসানোর জন্য। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব হলো a কিউব প্লাস b কিউব, এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি সূত্রটা বললাম কিন্তু প্রশ্নে ওভাবে দেওয়া আছে যে p প্লাস 1/p টু দি পাওয়ার 3 মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে p প্লাস 1/p এর মান দেওয়া আছে 4 মাইনাস 3, এখানে p কাটা গুণ 4। এখন 4কে কিউব করলে 64 হয় মাইনাস 12 সমান হচ্ছে 52। এটাই হচ্ছে আমার উত্তর। এর পরের প্রশ্নটা হচ্ছে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সূত্রে বসবে। সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র। আমরা প্রথমে p টু দি পাওয়ার 4কে a স্কোয়ারের মতো করে লিখব, মাইনাস 2 ইন্টু 2ab, b হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা এখানে 27টা p এর মধ্যে একটা p লিখে ফেলছি 2p স্কোয়ার, তাই আমরা এখানে মাইনাস দিয়ে দিব 20p স্কোয়ার। এখন এই সূত্রটা কি হলো? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। আর ওই পাশে কি আছে? 25p হোল স্কোয়ার। 25p হোল স্কোয়ারকে আমরা 5p হোল স্কোয়ার লিখতে পারি। এখন এটা কি হলো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a, আমরা b স্কোয়ার মাইনাস 1টাকেই a ধরছি, তাহলে a প্লাস b ইন্টু a লিখলাম মাইনাস b, এটা
হচ্ছে উত্তর। এরপরের প্রশ্নটা হচ্ছে 12% ক্ষতিতে একটা দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 12% ক্ষতিতে, তাই আমরা প্রথমে ধরি ক্রয় মূল্য 100 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 12, যেহেতু 12% ক্ষতি হয়েছে তাই আমরা 112 বিয়োগ করেছি, কারণ ক্ষতি হলে কমে যায় 88। এখন বিক্রয় মূল্য যদি আমি সহজভাবে করাই, বিক্রয় মূল্য যদি ঐকিক নিয়মে, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/88 টাকা। বিক্রয় মূল্য আমার প্রশ্নে দেওয়া আছে 264। 264 হলে ক্রয় মূল্য 100 ইন্টু 264/88, এটা ক্যালকুলেট করলে যে আসবে সেটাই হবে আনসার। এরপরের ম্যাথটা হচ্ছে f of x সমান x³ + 3x² + ax + 9 দেওয়া আছে, এবং দেওয়া আছে হচ্ছে f of -3 সমান 0, এর মান নির্ণয় করতে বলছে। এখানে f of -3 সমান 0 দেওয়া আছে, তাই আমরা x এর জায়গায় আমরা -3 বসাবো। -3 হোল কিউব প্লাস 3 ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস a ইন্টু -3 প্লাস 9। এখন আমরা x এর মান হিসেবে -3 বসায় ফেলছি, এখান থেকে আমরা সহজেই a এর মান বের করতে পারবো। যেহেতু f of -3 সমান 0, তাই এটা সমান 0। এখন 3কে কিউব করলে 27 হয়, আমরা সকলে জানি কিউব করলে মাইনাস থাকে, যদি ওই সংখ্যাটার সামনে মাইনাস থাকে, প্লাস আমরা জানি যে কোনো সংখ্যাকে বর্গ করলে ওটা যদি মাইনাস থাকে তাহলে প্লাসই হয়ে যায়, তাহলে 3 গুণ 3 3 9 প্লাস -3a প্লাস 9 সমান 0। এখন -27 প্লাস 27 -3a প্লাস 9 সমান 0। এখন প্লাস 27 আর -27 দুইটা কাটাকাটি হয়ে যায়, থাকে হচ্ছে 3a, আর আমরা 9কে ওই পাশে পাঠিয়ে দিই -9। আমার দরকার হচ্ছে a এর মান, এই জন্য আমরা -3টাকে ওই পাশে পাঠিয়ে দেব। -3a এর সাথে আছে হচ্ছে গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর আমরা সকলে জানি ভাগ হলে নিচে যায়। এখন মাইনাসে মাইনাসে কাটা, আর 3 আর এটা কাটাকাটি হলে হচ্ছে 3, সুতরাং a সমান হচ্ছে 3। এরপরের ম্যাথটা আসছে হচ্ছে সেট থেকে। a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে এবং c এর মান দেওয়া আছে। a বাদ b গুণ c এর মান জানতে চাইছে। এখন আমরা প্রথমে ব্র্যাকেটে যেটা থাকে সেটার মান বের করব, অতএব a বাদ b এর মান বের করব। a বাদ b মানে হচ্ছে এভাবে লিখব, বাদ মানে হচ্ছে এই বি এর মানগুলো থেকে এর মানের মধ্যে যদি বি এর মান থাকে তাহলে আমরা ওগুলা সরাইয়া দিব, বাদ দিয়ে দিব। তাহলে আমরা দেখতেছি যে বি এর 3 এর মধ্যেও আছে, সুতরাং 3 বাদ হয়ে যাবে, শুধু থাকবে হচ্ছে 2। এখন এ বাদ বি গুণ করতে হবে সি এর মানের সাথে, তাহলে আমার 2 ছিল অ্যান্সার, তাই আমরা গুণ করব সি এর মানের সাথে। সি হচ্ছে এক্স এবং ওয়াই, খুবই সহজ। আমরা 2কে এক্স এর সাথে একবার গুণ দিব, 2কে ওয়াই এর সাথে একবার গুণ দিব, তাহলে 2, x 2, y, এটাই হচ্ছে আমার উত্তর। এরপরের অধ্যায়টা আসছে হচ্ছে অনুপাত অধ্যায় থেকে। আমরা দেখতেছি একটা মান দেওয়া আছে, এটা সমান এটা হলে দেখাও যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক।
ক্রমিক সমানুপাতিক হতে হলে আমার পি কিউ আর এর শর্ত হচ্ছে কিউ স্কোয়ার সমান পি আর হতে হবে। আমরা যদি এটা মিলাইতে পারি তাহলেই এটা আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়, তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটাই রাখবো সমান পি ইন্টু পি মাইনাস কিউ। আমাকে কোনোভাবেই হোক কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর নির্ণয় করতে হবে। এখন আমরা দেখতেছি এখানে পি মাইনাস কিউ আছে, এখানেও পি মাইনাস কিউ আছে, তাই উভয় পক্ষে আমরা পি মাইনাস কিউ দিয়ে গুণ করলে পি মাইনাস কিউ চলে যাবে, আর থাকবে হচ্ছে পি প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই পি প্লাস কিউ প্লাস আর সমান এখান থেকে শুধুমাত্র থাকবে হচ্ছে পি। এখন আমরা আর এ গুণ করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে উপরটায় থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান পি এর সাথে এটা গুণ হবে, পি এর সাথে কিউ গুণ হবে, পি এর সাথে আর গুণ হবে, তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস পি আর। এখন আমাদের যদি এটা বানাইতে হয় তাহলে আমরা কি করব, শুধুমাত্র এই কিউ ওই এক পাশে রেখে বাকিটা ওই পাশে পাঠিয়ে দেব। সমান চিহ্নের ওই পাশে যাওয়া মানে হচ্ছে এগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই পি স্কোয়ার হবে মাইনাস পি স্কোয়ার আর এই পি কিউ হবে মাইনাস পি কিউ। এখন আমরা দেখতেছি যে পি কিউ কাটা, পি স্কোয়ার কাটা, সুতরাং কিউ স্কোয়ার সমান পি আর হয়ে যায়। এই যে এটার মতো হয় যেহেতু, তাই আমরা বলতে পারি পি কিউ আর হচ্ছে ক্রমিক সমানুপাতিক। ঝ নাম্বার অঙ্কটায় বলা হয়েছে ধান ও ধান থেকে উৎপন্ন চাল এর অনুপাত 4:3 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5:4 সমপরিমাণ। এই কথাটা খেয়াল রাখতে হবে, সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত জানতে চাইছে। উৎপন্ন করছে ধান থেকে চাল, গম থেকে সুজি, আমার জানতে চাইছে চাল ও সুজির অনুপাত আর সমপরিমাণ, তাই আমরা সমপরিমাণ যেহেতু জানতে চাইছে এই জন্য আমরা ধরব হচ্ছে ধানের পরিমাণ, ধান সমান 100 গ্রাম, কেজিতে দেওয়া আছে ধান সমান 100 কেজি, আর হচ্ছে গম সমান 100 কেজি। তাহলে আমরা দেখতেছি যে 4 কেজি ধান থেকে 3 কেজি চাল উৎপন্ন হয়, তাহলে 100 কেজি ধান থেকে কয় কেজি চাল উৎপন্ন হবে সেটা বের করব। তাহলে 3 কেজি ধান থেকে চাল উৎপন্ন হয়, এখানে 4 কেজি হবে, 3 কেজি, 1 কেজি ধান থেকে চাল উৎপন্ন হয় 3/4 কেজি। তাহলে আমরা যে ধরে নিয়েছি সমপরিমাণ, ধানও 100 ধরছি, গমও 100 ধরছি, তাই আমরা 100 কেজি ধান থেকে কত পরিমাণ চাল উৎপন্ন হয় সেটা বের করব, আবার 100 কেজি গম থেকে কত পরিমাণ সুজি উৎপন্ন হয় সেটা বের করব, তারপরে ওই দুইটার অনুপাত করলেই আমার চাল আর সুজির অনুপাত বাইরে হয়ে যাবে সমপরিমাণ। তাহলে 100 কেজি ধান থেকে চাল উৎপন্ন হয় 3 গুণ 100 ডিভাইড বাই 4, 4 25 100, 3 25 75 কেজি। এখন আবার আমরা 100 কেজি গম থেকে কত পরিমাণ সুজি উৎপন্ন হয় সেটা বের করব। তাহলে সুজির অনুপাত আছে 5:4, তাহলে 5 কেজি গম থেকে সুজি উৎপন্ন হয়
4 কেজি। তাহলে 1 কেজি গম থেকে সুজি উৎপন্ন হয় 4/5। 100 কেজি গম থেকে সুজি উৎপন্ন হয় 4 গুণ 100 ডিভাইড বাই 5। তাহলে 5 বিশে 100 সমান 4 বিশে 80। তাহলে সুতরাং অনুপাত কত হবে? লিখব চাল অনুপাত সুজি সমান, চালের আমরা বাইর করছিলাম 75/80। এটাই হচ্ছে আমার উত্তর। এটাকে আরও ছোট করতে চাইলে আমরা 5 দিয়ে 2টাকে ভাগ করতে পারি। 5 15 75 অনুপাত 5 16 80। এটা হবে ফাইনাল আনসার। এরপরের ম্যাথটা ত্রিকোণমিতি থেকে এসেছে, কিন্তু খুবই সহজ। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং এ সি বি সমান থিটা হলে প্রমাণ করে যে সাইন থিটা, এখানে প্লাস হবে প্লাস কস থিটা 1 থেকে বড়। এখন আমরা একটা বি কোণ আঁকি। বি কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি, এটা হচ্ছে বি। এটাকে এ ধরি, এটাকে সি ধরি। আচ্ছা, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এ বি আর অতিভুজটা হচ্ছে এসি। আবার কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। এখন ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি অতিভুজ অপেক্ষা বড়, বা দুইটা বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড়। তাহলে এখানে দুইটা বাহু কোনটা হইতে পারে? এ বি প্লাস বিসি হচ্ছে এসি থেকে বড়। এখন আমরা এসিকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এ বি প্লাস বিসি ডিভাইডেড বাই এসি, আর এখানে থাকে হচ্ছে 1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বি ডিভাইডেড বাই এসি প্লাস বিসি ডিভাইডেড বাই এসি 1। এখন এ বি ডিভাইডেড বাই এসি মানে হচ্ছে সাইন থিটা, আবার বিসি ডিভাইডেড বাই এসি মানে হচ্ছে কস থিটা। তাই আমরা এ বি বাই এসির জায়গায় সাইন থিটা লিখতে পারি, প্লাস বিসি বাই এসির জায়গায় কস থিটা লিখতে পারি। তাহলে আমার